আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালে দেখেন পাখিগুলা কি ডাকতে, খুব সুন্দর ডাকতেছে, খুব ভালো লাগতেছে শুনতে। আর আজকে পিঠা বানাবো, চিতই পিঠা বানাবো আজকে। কারণ আমার কিচেনে ওই দিন চিতই পিঠা বানাইছিলাম, খুবই ভালো লাগছে বানায়া। তো আজকে ব্লগে বানাই দিব। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরোটা ভিডিও দেখেন, আর ভিডিওটা ভালো লাগলে পাশে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করেন। তো চলেন যাই পিঠার কীভাবে গুলবো রেসিপিটা আপনাদের দেখাই। যারা না জানেন, যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তারা এভাবে বানায়া দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমি দেখেন গুঁড়া নিয়ে নিছি, মানে আমার মাপ নাই আন্তাজিয়ে। তো এগুলো হচ্ছে মেশিনে বাঙ্গানো গুঁড়া। তো এই বলে নিয়ে নিলাম। তো শীতকালে কার কার পিঠা খাইতে ভালো লাগে কমেন্টসে জানাইতে পারেন। তো এইখানে বাস আমি লবণ দিব, পরিমাণ মতো লবণ দিব। যেহেতু গুলাইলে মাসাল্লাহ অনেক গুলাই হইব, তো একটু লবণ বেশি করে দিয়ে দিলাম, কারণ লবণ ছাড়া কোনো কিছু ভালো লাগে না। আর দিব আমি এই যে গরম পানি, হালকা কুসুম গরম পানি করে আনছি। তো এই পানিটা দিব। তো আমি 2 মুঠ আটা দিয়ে দিব, মানে একটু নরম হওয়ার জন্য। আটা দিলে একটু নরম হয়। তো অল্প একটু আটা দিয়ে দিলাম। আর এই যে পানিটা দিয়ে দিব। আমি পুরাটা পানি দিব না, আমি একটু করে মাখবো পানিটা। যে আগে গুঁড়াটি সবগুলো মিশিয়ে নেই পানিতে, তারপরে একটু করে আবার দিব। তো দেখেন আমি এরকমভাবে আগে কতক্ষণ মাইখা নিছি। তো আবার আমার পানি শর্ট পড়ে গেছিলো, পানি আবার গরম করে আনছি। তো এই যে একটু পানি দিয়ে এখন গোলায় নিব। আসলে পিঠা কিন্তু সবাই বানাইতে পারে, চিতই পিঠা, কিন্তু এই যে গোলাটাই আসল। আমি আগে পারতাম না, কিন্তু একদিন বানানোর পর আমার খুবই ভালো লাগছে, মন চায় প্রতিদিনে পিঠা বানাই। গোলাটা দেখেন আমি এরকমভাবে গুলায় নিছি। তো চিতই পিঠার গুলা কিন্তু যত পাতলা হয় অত ভালো, কিন্তু যদি আমি একটা পিঠা দিব যদি পাতলা লাগে আবার করে নিব। গরম পানি আমার আছে, আর আমার আম্মা চুলা জ্বালাই নিতেছে। তো এখন পিঠা বানাবো, চুলা জ্বালাই দিছে। তো যাই দেই পাতিলে পিঠা। তো বিসমিল্লাকে আমার তাওয়ার পাতিল দেখেন অনেক গরম হয়ে গেছে। তো আমি বিসমিল্লাকে প্রথম পিঠাটা দিলাম, বিসমিল্লা। এটা ডাইকা দিব ডাকনা দিয়ে। তো পিঠা দেখেন প্রথম পিঠা হয়েছে না, মনে নাকি হয়েছে, এই যে হইলে উঠতো না। তো আলহামদুলিল্লাহ এমন হয়েছে। তো পরের গুলো আরো সুন্দর হইব, আরো ভালো হইব দেখতে। তো দেখি এটা কিরকম হয়েছে। এই যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে পিঠা, খারাপ হয়েছে না। আর পিঠা যখন হইব তখন এমনি দলে উঠা যাইব। এই যে তো পিঠা বানাইতেছি এখানে। গরম গরম পিঠা সবাই তো জানেন, এই পিঠাটা গরম গরম খাওয়া লাগে। এই যে আরো একটা হয়েছে। তো আমি এই যে এরকম ভাবে, এটা অবশ্যই প্রতিটা পিঠার বেলা এই যে এরকম ভাবে পোছা দিয়ে দেই ময়লা টলা থাকলে। আর কাইটা একটু লাড়া দিয়ে, এই যে পাতলা করছিলাম আরো, এই যে লাড়া দিয়ে এরকম ভাবে দিয়ে দেই ইয়া। এই যে ডাকনা দিয়ে ডাইকা দিই। পিঠা খাওয়া অর্ধেক শেষ, এখন ভর্তা বানাইতেছি, শুটকির ভর্তা। শুটকি আর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে। তো ভর্তা হইলে আবার খাবো। এই যে এই শুটকি, এই যে ছোট ছোট, এই যে এগুলা শুটকি, এই শুটকির ভর্তা খাইতে বেশি মজা। তো পিঠা বানানো আমার শেষ, আর একটু আছে। তো মাশাআল্লাহ সুন্দর সুন্দর পিঠাই হয়েছে, একটু বানাইলে শেষ।
তো পিঠা বানানো শেষ। আর আগে লাউ তরকারি দিয়ে সবাই খাইয়ে নিচ্ছে, আর এখন এই যে শুটকি ভর্তা বানাইছি। তো এখন আমরা খাবো শুটকি ভর্তা দিয়ে আর পিঠা দিয়ে। তো কার কেমন লাগছে পিঠা বানানো কমেন্টসে জানায়েন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। তো এই যে আরিন পিঠা মজা লাগছে? অনেক মজা লাগছে আমু। মিমে পিঠা খাইছে লাউ তরকারি দিয়ে। তো ভর্তা তো জাল, ওরা খাইতে পারবো না। এখন আমরা বড়রা যারা আছি ভর্তা দিয়ে খাবো। তো পিঠা খাইতেছি। আমার বাইঙ্গা দেখাইতে মনে নাই পিঠা কেমন হয়েছে। তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে, ভিতরে অনেক সুন্দর হয়েছে, জালি জালি হয়েছে।